নমস্কার। এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট। কলকাতায় 1 মে শুক্রবার থেকে আগামী সপ্তাহে বৃহস্পতিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সপ্তাহ জুড়ে হবে বৃষ্টি। কলকাতা, হাওড়া ও হুগলিতে শুক্রবার আকাশ মেঘলা থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি 40 থেকে 50 কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। শনিবার কিছুটা স্বস্তি মিললেও রবিবার থেকে আবারও বাড়বে বৃষ্টির দাপট। আগামী সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি আরও বাড়বে, সঙ্গে ঝোড়ো হাওয়া। এর ফলে দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে। 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরের জেলায় আজ শনিবার ও রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, পুরুলিয়া ও ঝাড়গ্রাম সহ পশ্চিমের জেলাগুলিতে 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে পারে ঝড় বৃষ্টি। মাঝে 2 দিন কিছুটা বিরতি নিয়ে সোমবার থেকে ফের বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী সপ্তাহের বৃহস্পতিবার পর্যন্ত। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এই 3 জেলাকে সবথেকে বেশি সতর্ক করা হয়েছে। আজ শনিবার জলপাইগুড়ি অধিক পরিমাণে বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ার ও কোচবিহারে শুক্র থেকে রবিবার পর্যন্ত অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে মালদা এবং উত্তর দক্ষিণ দিনাজপুরের মাঝামাঝি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এক ধাক্কায় তাপমাত্রার পারদ প্রায় 6 ডিগ্রি নেমেছে কলকাতায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ ও বুধবার সন্ধ্যার বৃষ্টির কারণে নামল তাপমাত্রার পারদ। এক ধাক্কায় তাপমাত্রার পারদ প্রায় 6 ডিগ্রি নেমেছে কলকাতায়। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ শনিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তরের মতে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ জুড়ে এই ধরনের বিচ্ছিন্ন বৃষ্টি ও বজ্রপাতের প্রবণতা অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের সব জেলায় কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে শনিবারও। কোথাও কোথাও ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। প্রসঙ্গ, হিমালয় সংলগ্ন পশ্চিমের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে। এছাড়াও পশ্চিমবঙ্গ, অসম হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। তার জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকেছে রাজ্যে। সেই কারণে আজ শনিবার থেকে আবার রাজ্যের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার শহরের দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20 ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। আজ শনিবার শহরের হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আকাশ থাকবে মেঘলা। দক্ষিণবঙ্গের 7টি জেলায় 50 থেকে 60 কিমি বেগে ঝড় বইতে পারে। তার মধ্যে রয়েছে হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান ও নদিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। নদিয়া, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায়। বাকি জেলাগুলিতে 40 থেকে 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হতে পারে। কলকাতায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ও বইতে পারে। আগামী 6 মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কাল রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গের সব জেলাতেই 7 মে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে 4 মে পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। সমস্ত জেলায় আগামী 7 দিন দিনের তাপমাত্রা কোনো বড় পরিবর্তন হবে না। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের লেটেস্ট আপডেট সবার আগে পেতে আজকের দর্পণে চ্যানেলের দিকে নজর রাখবেন।